Hello friends, this is Maruf Ahmed with you. So আজকে রিভিউ করছি Primo F7 এর সিকুয়াল ভার্সন Primo F8 এর। Primo F7 থেকে শুধুমাত্র ডিজাইন এবং অ্যান্ড্রয়েড ভার্সনে চেঞ্জ আনা হয়েছে, এছাড়া বাকি সবকিছুই সেম থাকছে। বাই দ্য ওয়ে, এটি কিন্তু মেড ইন বাংলাদেশ ডিভাইস। তো চলুন দেখে নিই কেমন হবে এই লো বাজেটের এন্ট্রি লেভেলের ডিভাইসটি। Primo F8 দেখতে Primo F7 থেকে কিছুটা চেঞ্জ করা হয়েছে, তাই এরা যে সিকুয়াল ডিভাইস সেটা বোঝার উপায় নেই। Primo F8 এর ব্যাক পার্টে ম্যাট ফিনিশ করা এবং সাথে টেক্সচারও আছে। ম্যাট ফিনিশের জন্য ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এবং এরই সাথে সাথে ভালো গ্রিপিং পাবেন। ব্যাক পার্টটি খোলার পর একটি মিনি সিম, একটি মাইক্রো সিম এবং মেমোরি কার্ড স্লট পাবেন। এর নিচে আছে 2000 mAh ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, বাট কিছুটা ড্রেনিং হয়। সো ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য আপনি চাইলে ব্যাটারি সেভিংস মোড ইউজ করতে পারেন। F8 এর ফ্রন্ট প্যানেল ফুললি গ্লাসের তৈরি। এর মধ্যে ইউজ করা হয়েছে 5 ইঞ্চের FWVGA IPS ডিসপ্লে, অর্থাৎ এটি একটি কম্প্যাক্ট সাইজের ডিভাইস। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন শার্পনেস মোটামুটি, যে কোনো মিডিয়া বা গেমসের ক্ষেত্রে ডিটেলস ছিল অ্যাভারেজ। এর রেজোলিউশন 854x480p এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। আর ডিসপ্লেটি আপ টু 2 ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড এবং এর টাচ রেসপন্স ভালো ছিল। এর মধ্যে ফুল এইচডি ভিডিওগুলো কোনো প্রবলেম ছাড়াই চালাতে পারবেন। ভিডিওর কালার, কন্ট্রাস্ট এবং ডিটেলস অ্যাভারেজ ছিল, বাট ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল না, কজ সাইড থেকে নেগেটিভ ভিউ পাবেন। আপনি চাইলে ডিসপ্লের কালার এবং কন্ট্রাস্ট আরও কিছুটা ইমপ্রুভ করতে পারবেন। এর জন্য সেটিংসে মিরা ভিশন নামে অপশনটি ইউজ করতে পারেন। ওভারঅল সব মিলে ডিসপ্লেটি চলে। তো এখন এর হার্ডওয়্যার সেকশনে মুভ করছি। এর মধ্যে 1.3 GHz এর কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে এবং জিপিইউ সেকশনে আছে Mali 400। র্যাম পাবেন 1GB এবং রম 8GB। মেমোরি চাইলে আপনি 64GB পর্যন্ত আপগ্রেড করে নেওয়া যাবে। 1GB র্যাম দিয়ে আপনি নর্মালি মাল্টিটাস্কিংয়ের কাজটা করে নিতে পারবেন। আমি ভেবেছিলাম এর গেমিং পারফরমেন্সটা বোধহয় বেশি ভালো হবে না, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এর গেমিং পারফরমেন্স দারুণ ছিল এই স্পেক অনুযায়ী। আপনি বেশ কিছু মিড কোয়ালিটির গেমসও এই ডিভাইসের মধ্যে বেশ ভালোভাবে খেলতে পারবেন। এখন আসি এর ক্যামেরাতে। এর ফ্রন্ট এবং রেয়ার দুটোতেই BSI সেন্সরযুক্ত 5 মেগাপিক্সেলের ফিক্সড ফোকাসের ক্যামেরা ইউজ করা হয়েছে। BSI সেন্সরের জন্য লো লাইটে তুলনামূলকভাবে ভালো ছবি তোলা যাবে। ইউআইটিতে অনেকগুলো ফিচার্স পাবেন, লাইক নর্মাল মোড, ফেস বিউটি, প্যানোরামা, HDR, প্রফেশনাল ইত্যাদি। Primo F8 দিয়ে আপনি মোটামুটি মানের ছবি নিতে পারবেন। ডে লাইটের ছবিগুলো ভালো ছিল, ডিটেলস ভালো, বাট কালার অ্যাভারেজ। লো লাইটের ছবিগুলোতে নয়েজ পাবেন। ফ্রন্ট ক্যাম দিয়েও আপনি সেম লেভেলের সেলফি নিতে পারবেন। Primo F8 এর মধ্যে কাস্টমাইজ UI ইউজ করা হয়েছে। এটাকে ঠিক কাস্টমাইজ বলা চলে না, কজ আইকনস এবং টুকটাক চেঞ্জ ছাড়া বাকি সবকিছু স্টকের মতোই। তাই ইউআইতে ওয়ালপেপারস এবং উইজেট ছাড়া অন্য কিছু পাবেন না। সেটিংস থেকে চাইলে নোটিফিকেশন লাইট কোনটা আজকে অন হবে বা হবে না সেটা ঠিক করতে পারবেন। স্মার্ট জেস্টার এবং স্মার্ট অ্যাকশন পাবেন, লাইক ডাবল দ্যাক টু ওয়েক আপ, ফ্লিপ টু মিউট ইত্যাদি। আর হ্যাঁ, Primo F8 অ্যান্ড্রয়েড 7.0 তে রান করছে। ওটিও থাকায় ছোটোখাটো আপডেটগুলো হয়তো পেতে পারেন। এর ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে নোটিফিকেশন লাইট, ইয়ারপিস, ফ্রন্ট ক্যাম এবং সেন্সরস পাবেন। লোয়ার পজিশনে 3টি টাচ ক্যাপাসিটি বাটন পাওয়া যাবে। ব্যাক পার্টের আপার প্যানেলে রেয়ার ক্যাম এবং ফ্ল্যাশ। ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ওপর দিকে USB 2.0 পোর্ট এবং 3.5mm অডিও আউটপুট পোর্ট রয়েছে। ও ওয়েট, তাহলে স্পিকার কোথায়? ইয়ারপিসের পোর্শনটি এখানে লাউড স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এই ডিভাইসের স্পেকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে একেবারেই লো বাজেটের এন্ট্রি লেভেলের ডিভাইস। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য ফুল রিভিউ অফ Walton Primo F8। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।